আর এবার লোকসভার খবর আপনাদের দিই। এসআইআর ইস্যু আর সেই ইস্যুতে লোকসভায় আলোচনার দাবি। স্পিকারকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা। তৃণমূলের পক্ষে চিঠিতে সই করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজও সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। এসআইআর ইস্যুতে আজও বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন বিরোধীদের তরফ থেকে লাগাতার এসআইআর ইস্যুতে লোকসভা রাজ্যসভা এই বিভিন্ন দুটি জায়গাতেই আলোচনার কথা বলা হচ্ছে, দাবি তোলা হচ্ছে, জানিয়ে কেন্দ্রের তরফ থেকে আলোচনার কোনো রকম এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এবং এই নিয়েই আমরা দেখেছি যে সংসদের বাইরে লাগাতার বিক্ষোভ করে চলেছেন বিরোধীরা, ইন্ডিয়া জোট। এবং এইতেই এবার স্পিকারকে এই আলোচনা নিয়ে অর্থাৎ এসআইআর নিয়ে আলোচনার দাবিতে এবার স্পিকারকে ইন্ডিয়া জোটের সাংসদদের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে আমরা আরো আপডেট নিয়ে নেব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে এসআইআর ইস্যুতে? এসআইআর বিক্ষোভে তাহলে আরো এক ধাপ এগোলো বিরোধীরা। অবশ্যই দেখো, এসআইআর বিক্ষোভে আরো এক ধাপ এগোলো বিরোধীরা। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে রাহুল গান্ধী তিনি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দুদিন আগে বলেছেন সেই একই কথা রাহুল গান্ধীও বলছেন। অর্থাৎ নির্বাচন কমিশনকে তারা তোপ দাগছেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তারা তুলছেন। নির্বাচন কমিশনের ভূমিকা বিজেপির মতো, বিজেপির পক্ষে তারা কাজ করছেন। এবং আরো বড় কথা, যেটি তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন ধরে তারা পোস্টার লিখে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অর্থাৎ ভোট চুরি বন্ধ করো। আজ রাহুল গান্ধী কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। অত্যন্ত বড় অভিযোগ। নির্বাচন কমিশন যারা সারা দেশে নির্বাচন পরিচালন করে তাদের বিরুদ্ধে দেশের সব থেকে প্রাচীন রাজনৈতিক দল, সব থেকে পুরনো রাজনৈতিক দল এবং সব থেকে বিরোধী দল অর্থাৎ কংগ্রেস, তারা এই অভিযোগ তুলছে। তৃণমূল কংগ্রেসও একই অভিযোগ তুলেছে। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে এসআইআর এর মাধ্যমে। তিনি বলছেন যে এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রে, হরিয়ানায় একই ঘটনা ঘটেছে। দলের তরফে তারা তদন্ত করেছেন এবং রাহুল গান্ধী আজকে দাবি করেছেন তার কাছে তথ্য প্রমাণ রয়েছে, বোমা বিস্ফোরণ হবে, অ্যাটম বোমের মতো তথ্য রয়েছে। আর এই আবহে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন যাতে এসআইআর নিয়ে আলোচনা হয় এবং লোকসভায় যাতে আলোচনা হয়। যদিও সরকারের এক্ষেত্রে বক্তব্য নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র একটি সাংবিধানিক সংস্থা, সেখানে তাদের ভূমিকা নিয়ে তাদের কোনো কাজের সমালোচনা করে বা তাদের কাজ নিয়ে সংসদে আলোচনা চলতে পারে না। এই নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে টানাপোড়েন চলছে। ধন্যবাদ রাজীব তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।